জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি? আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। কয়টি বাধা? 16টি বাধার কথা জানবো। 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো। কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি, যে মানুষগুলো হয়তো নামে মাত্র, তাদের অনেকে মুসলমানও, হয়তো অনেকে নামাজ কালামও পড়ে, কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না। কারা সে হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে আছে মুসলিমই না, আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও, নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি? আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। কয়টি বাধা? 16টি বাধার কথা জানবো। 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার এই নিয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো, প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাআল্লাহ টানবো। আপনাদের কাজ হলো, আমাদের সবার কাজ হলো, এই 16 প্রকার হতভাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো। যদি দেখি যে আমার মধ্যে এটা আছে, তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, প্যান্ডেলের নিচে বসে, এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা, এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো। যেই 16টি খারাপ জিনিস, যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে। তাহলে আজকে মাহফিলে আসা, বসা, আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই, তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায়? যদি আল্লাহকে কেউ বিশ্বাসী না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে, শিরকে লিপ্ত হয়, সে মুসলমানই না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে? একজন মানুষ, তিনি মুসলমান না, তিনি অমুসলিম, তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, অনেক ভালো অর্জন থাকতে পারে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে? একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে, বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান, তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয়, দেশে মানুষ উপকার হয়, এরকম আরো বহু উপকারিতা তার দ্বারাই হয়, কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না। সে যদি বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা, রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই